ধান চাষি ভাইরা আসসালামু আলাইকুম। রাজু এগ্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আলোচনা এমএসটি টপ নিয়ে। অনেকে প্রশ্ন, ধানে এমএসটি টপ দিলে কি হয় এবং এর কাজগুলো কিভাবে করে এবং এর মাত্রা এবং কোন সময় দিব, সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার হাতে দেখতে পাচ্ছেন চাষি ভাইরা, এটা একটি সিনজেন্টা কোম্পানির এমএসটি টপ। অনেকেই ভাবতে পারেন যে আমি এমএসটি টপ নিয়ে কেন কথা বলতেছি। অনেকে ভাববেন যে কোম্পানির সাথে বলতেছি। আমি আমার কোনো কোম্পানির সাথে বলতেছি না। আমার বাস্তব অভিজ্ঞতা, আমার নিজস্ব জমিতে আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছি এবং কী রেজাল্ট পাইছি আপনাদের সাথে তুলে ধরবো। তার আগে জানবো এমএসটি টপের গ্রুপ। এর গ্রুপ হচ্ছে অ্যাজোক্সিস্ট্রোবিন প্লাস ডাইফেনোকোনাজল এবং এর কীভাবে কাজ করে দেখবেন। বিশেষ করে কোন কোন ফসলে ব্যবহার করবেন। অনেক সময় আপনারা শুধু ধানে ব্যবহার করেন, অনেক এটা ব্যবহার সবজি জাতীয় ফসলে, অর্থাৎ বেগুন, টমেটো, অর্থাৎ পটল, বিশেষ করে করলা এবং শশা, অর্থাৎ সমস্ত সবজি জাতীয় ফসলে এটা ব্যবহার ব্যাপক অনেক। বিশেষ করে আমন ধানে ব্যাপক হারে শীত ব্লাইট ও ব্লাস্ট রোগটা আক্রমণ করছে, খোলাবসা রোগ। তো এটার জন্য অত্যন্ত একটি কার্যকরী ছত্রাকনাশক। তো আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা বলতেছি এবং কীভাবে কাজ করে। এমএসটি টপ আপনারা যদি সুস্থ ক্ষেত, অর্থাৎ সুস্থ ক্ষেতে আপনি ব্যবহার করবেন, আপনার জমিতে পচন আসবে না। ঠিক আছে। আরেকভাবে কাজ করে, অর্থাৎ আপনার জমিতে পচন লাগে তাহলে করণীয় কী? পচন যদি আপনার জমিতে লেগে যায় অবশ্যই এমএসটি টপ দিবেন। ওই অবস্থায় ব্রেক আর নতুন স্পট তৈরি করবে না চাষি ভাইরা। তাহলে এটা দুইভাবে কাজ করলো, অর্থাৎ প্রতিরোধক এবং প্রতিশোধক। আপনার জমিতে পচন লাগার আগে আপনি স্প্রে করবেন আর আপনার জমিতে পচন লাগবে না। এবং যদি পচন লেগেও যায় তাহলে আপনারা এই এমএসটি টপটা ব্যবহার করবেন, তাহলে আপনার জমিতে আর নতুন স্পট তৈরি করবে না। স্পট ওই অবস্থায় ব্রেক আর পচন এগাবে না। আরেকটা বিশেষ করে অনেক সময় যেহেতু বর্তমান আবহাওয়া, অর্থাৎ প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, স্প্রের একটা ভয় থাকে। তো চাষি ভাইরা অনেক সময় স্প্রে করার যে আকাশটা খারাপ, হয়তো বা স্প্রে করলে ধুয়ে যায় নাকি। তো এমএসটি টপ স্প্রে করার পর যদি 1 ঘন্টা পর যদি বৃষ্টি আসে, এর গুণগত মান নষ্ট হবে না, অর্থাৎ পাতার সাথে এমনভাবে শক্তভাবে লেগে যাবে। অনেক সময় ভয় থাকে যে স্প্রে করে অর্থাৎ এই ওষুধটা গুণগত মান নষ্ট হয়ে যাবে নাকি। কোনো টেনশন নাই। আপনারা স্প্রে করার পর যদি আধা ঘন্টা পর, অর্থাৎ 40 মিনিট বা 1 ঘন্টার পর যদি বৃষ্টি আসে, নিম্ন 40 মিনিট চাষি ভাইরা, এর মধ্যে যদি এরপরে যদি বৃষ্টি আসে, অর্থাৎ বন্যা আল তলেও যায়, এর গুণগত মান নষ্ট হবে না। এটা নিয়ে আপনার স্প্রে নিয়ে কোনো টেনশন নাই। তো বিশেষ করে আকাশটা দেখে অবশ্যই স্প্রে করবেন। আরেকটা বিশেষ করে চাষি ভাইরা, যে কাজগুলো যারা আমরা জানলাম যে সুস্থ ক্ষেতে দিলেও আপনাদের জমিতে প্রতিরোধক, অর্থাৎ পচন আসবে না, এবং আক্রান্ত ক্ষেতে স্প্রে দিলে ওই অবস্থায় ব্রেক আর নতুন স্পট তৈরি করবে না, এবং স্প্রে করলে ধুয়ে যাওয়ার ভয়টা থাকবে না। আরেকটা বিশেষ করে কী কাজ সেটা বলতেছি। তো বিশেষ করে আরেকটা হচ্ছে যে অর্থাৎ পোয়াল, এমন সময় আপনারা খড় বাসায় নিয়ে গেলে গরু খাইতে চায় না, অর্থাৎ দুর্গন্ধ ছটে। এই খড়গুলো ঝিকঝিকা রাখবে চাষি ভাইরা, খড়গুলো ভালো রাখবে, অর্থাৎ কালারটা সোনালি কালার নিয়ে আসবে। আর একটা পাশাপাশি এর কাজ হচ্ছে চাষি ভাইরা, এমএসটি টপ হচ্ছে সিটা পাতানো, অর্থাৎ যদি আপনি ভালো ফলন পেতে চান অবশ্যই এমএসটি টপটা ব্যবহার করবেন। তাহলে দেখতে পাচ্ছেন, অর্থাৎ লাশ কাঙ্ক্ষিত ফসল, অর্থাৎ শীষগুলো সবজন বাইরে হয়ে যাবে। তাহলে অনেকে চিটা পাতান বেশি হয়। যদি এমএসটি টপ আপনারা ব্যবহার করেন তাহলে চিটা পাতান কম হবে এবং ধানের যে সাধারণের তুলনায় দানাগুলো বড় বড় পুষ্টতায় পরিণত করবে এবং ধানের যে কালার সেটা সোনালি কালার নিয়ে আসবে। এমএসটি টপ ধানে ব্যবহার করলে ধানের কালারটা সুন্দর রাখবে চাষি ভাইরা, অর্থাৎ সোনালি কালার নিয়ে আসবে। আপনি যদি বাজারে বিক্রি করতে চান, পাইকারিরা আপনার বেশি দামে হলেও আপনার ধানটা বিক্রি করতে পারবেন। তাহলে আমরা কয়টা বিষয় জানলাম চাষি ভাইরা, যে এমএসটি টপ ব্যবহার করলে, আবারও বলতেছি, সুস্থ ক্ষেতে ব্যবহার করবেন, তারপর আপনার জমিতে পচন আসবে না। যদিও পচন লেগে যায় তারপর আপনারা শীত ব্লাইট বলেন, ব্লাস্ট বলেন, ঝলসা রোগ বলেন, ঠিক আছে, বিএলবি রোগেরও কাজ করবে, সমস্যা নেই। তো চাষি ভাইরা বিশেষ করে আরেকটা কি, স্প্রে করার টেনশন নাই। আরেকটা হচ্ছে ধানের খড়গুলো ভালো রাখবে, অর্থাৎ পোয়ালগুলো ভালো রাখবে। আরেকটা হচ্ছে চিটা পাতান কম হবে, অর্থাৎ শীষগুলো বড় বড়, অর্থাৎ পুষ্টতায় পরিণত করবে এবং সোনালি কালার নিয়ে আসবে। এগুলো মূলত গুণ। তো বিশেষ করে এমএসটি টপ কীভাবে কয়বার দেওয়ার নিয়ম, বিশেষ করে এমএসটি টপ 2 বার দেওয়ার নিয়ম। 4 উপরে 50 থেকে 55 দিনে একবার, 65 থেকে 77 দিনে একবার। যদি চাষি ভাইরা যদি এর আগে পছন্দ লাগে এর আগেই আপনারা দিবেন। তো বিশেষ করে অর্থাৎ এই শীষগুলো যখন 2 বাইরে আগে অর্থাৎ কাস্তর অবস্থায় আপনারা দিবেন, তাহলে সেটা দানাটা পুষ্টতায় পরিণত করবে এবং চিটা পাতান কম হবে। পাশাপাশি বিশেষ করে আমাদের যে আমন মৌসুমে অনেক কাইন পোকার আক্রমণ হয়, চাষি ভাইয়েরা এদিকেও সজাগ থাকতে হবে। তো বিশেষ করে আমি যে মূল বিষয়টা বলতেছি চাষি ভাইয়েরা, এখন এর মাত্রাটা বলবো। তো এমএসটি টপের মাত্রা হচ্ছে একর লাগে 200 মিলি, অর্থাৎ বিঘায় লাগে
50 মিলি, অর্থাৎ যদি সুস্থ খেতে হয় আপনি 50 মিলি দিয়ে স্প্রে করতে পারেন। যে আক্রান্ত খেতে হয় তাহলে 50 মিলি দিয়ে 25 শতক জমি আপনারা স্প্রে করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। 2 লিটার পানিতে 1 মিলি করে হারে যে আপনারা এমিস্টারটা ব্যবহার করেন তাহলে ভালো রেজাল্টটা পাবেন চাষি ভাইরা। তো এমিস্টার টপ পছন্দের জন্য শুধু একাই 100 আপনারা ট্রাই করবেন, বিশেষ করে আমন মৌসুমে, বিশেষ করে অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলো অতিরিক্ত পানির তলিয়ে যাওয়ার কারণে ড্যামেজ হয়েছে, অর্থাৎ দ্রুত কিন্তু ছত্রাকের অনুপ্রবেশ অর্থাৎ আক্রমণ করতে পারে। তাহলে আপনারা এখানে হাত থেকে বাঁচতে হলে অবশ্যই এমিস্টার টপ ব্যবহার করবেন। তো বিশেষ করে আপনার হাতের নাগালে সিনজেন্টা শোরুম থেকে আপনারা করে নেবেন। অবশ্যই আরেকটা বিষয়, এর দামটা বলে দেই। এটা হচ্ছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন 100 মিলি, এটার দাম হচ্ছে 450 টাকা। তো আপনার যার যতটুকু জমি এইভাবে নিয়ে এসে সুন্দরভাবে স্প্রে করবেন, তো ইনশাআল্লাহ আপনার জমিতে আর পচন আসবে না। তো পাশাপাশি যারা আলু করবেন এবং এগুলো জাতীয় ফসলের জন্য কিন্তু অতিরিক্ত হারে এমিস্টার টপ প্রয়োগ হয়ে থাকে, কারণ যখন কোনো ওষুধে কাজ হচ্ছে না অর্থাৎ পচন রোধ করতে পারতেছে না, শেষে যায় কিন্তু এমিস্টার টপ মারা লাগে। অর্থাৎ এমিস্টার টপ দিলে সিস্টেমেটিক অর্থাৎ অটোমেটিক্যাল ওই অবস্থায় অর্থাৎ ব্রেক দেবে, অর্থাৎ আপনি স্প্রে করবেন, আপনার জমিতে পচন আসবে না। তো এইটাই আপনাদের কাছে আমি মূল বিষয়টা শেয়ার করতেছি চাষি ভাইরা। তো অনেকেই ভাবতে পারেন যে আমি কোম্পানির প্রচারে এটা বলতেছি, এটা সম্পূর্ণ চিন্তাধারণা ভুল। আবারও বলতেছি, এটা আমার ব্যক্তিগত চাষি ভাইয়েরা, কারণ আপনাদের সাথে আমি ভালো বিষয়টা দিয়ে শেয়ার করি, তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে চাষি ভাইয়েরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর লাইক করতে ভুলবেন না। যেহেতু আমার নতুন চ্যানেল, আবারও বলতেছি সবাই সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। তো আজকে আমি আপনাদের সাথে এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।